মাত্র একদিনের ড্রাইভিং লাইসেন্স করার সর্বশেষ ধাপ যেটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পরে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড ফি জমা করা। কিভাবে জমা করবেন আর কত টাকা জমা করতে হবে আজকের ভিডিওতে সেটি জানবো। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায়, আর সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পরে কতদিনের মধ্যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড ফি জমা করতে হবে। ভাই, এটির কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। আপনি চাইলে 1 বছর, 2 বছর কিংবা 5 বছর পরেও এই ড্রাইভিং লাইসেন্স কার্ড ফি জমা করতে পারেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে দালাল ছাড়া একটা প্রপার ওয়েতে অনলাইনে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, কিভাবে ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট করবেন, কিভাবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রস্তুতি নেবেন এবং কিভাবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় আপনি পাশ করবেন। আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি অনলাইনে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। তো চলুন দেখে আসি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পরে কিভাবে আমরা অনলাইনে 4,557 টাকা জমা করে মাত্র 24 ঘন্টার মধ্যে ড্রাইভিং লাইসেন্স পেতে পারি। আমি আপনাকে প্রমাণ সহকারে দেখাবো আসলে কি 24 ঘন্টার মধ্যে ই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় নাকি তার থেকে বেশি সময় লাগে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই আমাদের ব্রাউজার থেকে আমরা বিএসপি অ্যাকাউন্টে চলে আসব। বিএসপি অ্যাকাউন্টে আসার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। আমরা এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রিন্ট লার্নার, তার নিচে আমরা কৃতকার্য অর্থাৎ পরীক্ষায় পাশ করেছি, আমরা এখানে কৃতকার্য দেখতে পাচ্ছি। এখন আমরা কিভাবে পেমেন্ট করব সেটি আমরা দেখব। সো পেমেন্ট করার জন্য আমরা দেখুন ও পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করব। দেখুন ও পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এখান থেকে আমরা সরাসরি নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ববর্তী সংযুক্তি, অর্থাৎ আমরা এখানে পূর্ববর্তী সংযুক্তি দেখতে পাবো। আমরা এখানে জাতীয় পরিচয়পত্র, এখানে দেখুন এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র দেখতে পাবো। এরপরে তার নিচে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো শিক্ষাগত যোগ্যতা দেয়া রয়েছে। তবে এখানে যে শিক্ষাগত যোগ্যতা দেয়া রয়েছে সেটি অনেকাংশে হালকা বা ঝাপসা, যার জন্য এটি বোঝা যাচ্ছে না। সো আমরা এই শিক্ষাগত যোগ্যতার যে কপিটা আছে সেটি আমরা আবারও আপলোড করে দেব। সো আমরা এটি ক্লোজ করে দেই। এরপরে আমরা ডান পাশে মেডিকেল সার্টিফিকেট নথি দেখতে পাচ্ছি। আমরা এই দেখুন এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে মেডিকেল সার্টিফিকেট কপিটি দেখতে পাচ্ছি। এই মেডিকেল সার্টিফিকেট কপিটিও কিন্তু ঝাপসা, অনেকাংশে ঝাপসা, যেটি একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা এই মেডিকেল সার্টিফিকেট কপিটাও আমরা পুনরায় আপলোড করে দেব। সো আপনারা দেখবেন যে আপনাদের কোন কাগজটি সঠিক আছে। যদি আপনাদের প্রপারলি কাগজগুলো সঠিক দেয়া থাকে তাহলে আর নতুন করে আপলোড করার কিছু নেই। আর যদি কাগজগুলো সঠিকভাবে দেয়া না থাকে তাহলে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। অনেক সময় দেখা যায় জাতীয় পরিচয়পত্র অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার জায়গায় জাতীয় পরিচয়পত্র, মেডিকেল সার্টিফিকেটের জায়গায় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে সাবমিট করে লার্নার করে দিয়েছে। এখন আপনাকে পুনরায় এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র বা মেডিকেল সার্টিফিকেট একসাথে আপলোড করার জন্য বলা হয়েছে। সো আমরা এখন দেখব যে কিভাবে আমরা একটি পিডিএফ ফাইল করতে পারি। আমরা এখানে যেহেতু আমাদের জাতীয় পরিচয়পত্র ঠিক আছে, আমরা জাতীয় পরিচয়পত্র আপলোড করব না। আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা এবং মেডিকেল সার্টিফিকেট একটা পিডিএফ ফাইল করব। আর সেই ফাইলটা আমরা এখানে অতিরিক্ত সংযুক্ত করুন। আমরা এখানে সর্বোচ্চ 1024 কেবির মধ্যে আমরা এখানে আপলোড করে দেব। সো পিডিএফ ফাইলটা আপলোড করার জন্য আমরা প্রথমে মোবাইল থেকে ছবি তুলে রাখবো বা স্ক্যানার থাকলে স্ক্যান করে রাখবো। আমরা ঠিক এখানে আমরা স্ক্যান করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে। হ্যাঁ, সার্টিফিকেট রয়েছে এবং মেডিকেল সার্টিফিকেট রয়েছে। সো এখন আমরা এটি পিডিএফ ফাইল করব। সো আমরা এখানে আরেকটা ট্যাব নিয়ে নিলাম। এখন আমরা এখানে টাইপ করব পিডিএফ কনভার্টার। পিডিএফ কনভার্টার লিখে যদি আমরা সার্চ করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে প্রথম যে ইন্টারফেসটি দেখতে পাবেন পিডিএফ কনভার্টার smallpdf.com, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা চুজ ফাইল এই অপশনে ক্লিক করব। চুজ ফাইল এই অপশনে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মেডিকেল সার্টিফিকেট এবং আমরা এসএসসি সার্টিফিকেট, আমরা এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ফিনিশ দেখতে পাচ্ছি, আমরা ফিনিশ এই অপশনে ক্লিক করব। একটু সময় নেবে। এই যে ডাউনলোড চলে এসেছে, আমরা এখানে ফাইলটি দেখতে পাচ্ছি।
আমাদের মেডিকেল সার্টিফিকেট এবং স্কুল করে নিচে আসলে আমরা এখানে এসএসসি সার্টিফিকেট কপি দেখতে পাচ্ছি। আমরা এখন যদি ডাউনলোড এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু খুব সহজে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এভাবে একটা দুইটা তিনটা চারটা যতগুলো ফাইল আপনারা করতে চান করতে পারবেন। সো আমরা বিএসপিতে চলে আসলাম। এখানে আমরা ব্রাউজ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডাউনলোড থেকে আমরা আমাদের পিডিএফ ফাইলটি আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে সংরক্ষণ এই অপশনে ক্লিক করে আমরা আমাদের ফাইলটি আপলোড করে দিব। এখন আমরা দেখুন এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের ফাইলটি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবো। সো আমরা এটি ক্লোজ করে দেই। এখন আমরা টাকা জমা দেওয়ার জন্য অনলাইন ফি জমা বা ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট 4,557 টাকা জমা দিতে হবে। সো আমরা 4,557 টাকা জমা দেওয়ার জন্য, অর্থাৎ নন প্রফেশনাল হচ্ছে 4,557 টাকা, আমরা এই ফিটি জমা দেওয়ার জন্য ফি জমা দিন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে পেমেন্ট কনফার্মেশন দেখতে পাচ্ছি। আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব, অর্থাৎ মোবাইল নাম্বার রয়েছে, আমরা এখানে চেক মার্ক দিয়ে দিব। চেক মার্ক দেওয়ার পরে আমরা নিচে চলে আসব। এখানে আমরা নগদ বা বিকাশ যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারি। আমরা বিকাশ এই অপশনটি সিলেক্ট করলাম এবং আমরা তার নিচে চলে আসলাম আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস। আমরা এখানে চেক মার্ক দিয়ে দিলাম এবং নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করব। এখন আমাদেরকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। সো আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে আমরা কনফার্ম এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি কোড চলে আসবে। আমরা এই 6 সংখ্যার ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে দিব। ওটিপি বসানো হলে আমরা কনফার্ম এই অপশনে ক্লিক করব। এরপরে আমাদের বিকাশের পিন নম্বরটি দিতে হবে। আমরা বিকাশের পিন নম্বর দিয়ে কনফার্ম করে দেব। কনফার্ম করলে ভেরিফিকেশন সাকসেসফুল হবে। এখন আমরা যদি আমরা পেমেন্ট অর্থাৎ মানির রিসিপ্টটি নিতে চাই তাহলে আমরা পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি প্লিজ ক্লিক হিয়ার, আমরা এই অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু মানির রিসিপ্টটি চলে আসবে 4,557 টাকা। আমরা প্রিন্ট রিসিপ্ট এই অপশনে ক্লিক করলে আমাদের মানির রিসিপ্টটি চলে আসবে। এটির আমাদের দরকার নেই। আমরা এটি ডাউনলোড বা প্রিন্ট আউট করব না। আমরা বিএসপিতে চলে আসব। বিএসপিতে এসে আমরা এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ড থেকে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিন্ট লাইসেন্স ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আবেদনের অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি অনুমোদনের জন্য অপেক্ষমান। এখন দেখার বিষয় যে আমরা 24 ঘন্টার মধ্যে ই ড্রাইভিং লাইসেন্স আমরা এখানে পাবো কিনা, সেটি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম। এখন চ্যালেঞ্জটা পূরণ করার বাকি। আমরা এখন 24 ঘন্টা অপেক্ষা করব, দেখব 24 ঘন্টার মধ্যে আমরা ই ড্রাইভিং লাইসেন্স পাই নাকি তার থেকেও বেশি সময় লাগে। এখন আপনারা যারা ই লাইসেন্স পান নাই বা পাবেন না, এখন পেমেন্ট করলেন, এখনই তো সাথে সাথে পাবেন না। হ্যাঁ, এখন আপনারা রোডে কিভাবে চলবেন? সো আপনারা যে কাজটি করতে পারেন বন্ধুরা, সেটি হচ্ছে প্রিন্ট লাইসেন্স ফর্ম। আমরা এই প্রিন্ট লাইসেন্স ফর্ম এটি হচ্ছে আমরা ডাউনলোড করে রাখতে পারি বা আমরা প্রিন্ট আউট করে রাখতে পারি যতক্ষণ না আমরা ই ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছি। সো এটি আপনারা প্রিন্ট বা ডাউনলোড করে রাখবেন। রাখার পরে আমরা এখন অপেক্ষা করব 24 ঘন্টার মধ্যে আমাদের ই ড্রাইভিং লাইসেন্সটি আসে কিনা। তো বন্ধুরা 24 ঘন্টা অপেক্ষা করার পরে আপনাদের মোবাইলে একটি SMS চলে আসবে, কংগ্রাচুলেশন, ইউর ড্রাইভিং লাইসেন্স ইজ অ্যাপ্রুভ, ইউ ক্যান ডাউনলোড ই ড্রাইভিং লাইসেন্স ফ্রম বিএসপি, থ্যাঙ্কস BRTA। এরকম একটা মেসেজ চলে আসবে 24 ঘন্টার মধ্যে। তবে কখনো কখনো সার্ভারজনিত কারণে মেসেজটা নাও আসতে পারে। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি অনলাইনে এসে আপনি চেক করবেন যে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি চলে এসেছে কিনা। তো আমরা এই মুহূর্তে বিএসপি অ্যাকাউন্টে চলে এসেছি। এখন আমরা দেখব 24 ঘন্টার মধ্যে আমাদের ই ড্রাইভিং লাইসেন্সটি কমপ্লিট হয়েছে কিনা। সো আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো ই ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আমাদের যে ই ড্রাইভিং লাইসেন্সটি দেওয়ার কথা সেটি কিন্তু 24 ঘন্টার মধ্যে চলে এসেছে। এখন আমরা যদি এই ই ড্রাইভিং লাইসেন্স এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের ই ড্রাইভিং লাইসেন্সটি আমরা এখানে পেয়ে যাব। আমরা স্ক্রল করে নিচে আসি। নিচে আসলে আমরা এখানে দেখতে পাবো ই ড্রাইভিং লাইসেন্স এবং তার নিচে আমরা স্ক্রল করে আসলে আমরা এখানে দেখতে পাবো আমাদের যে ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি রয়েছে এটি হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স কার্ড। এটি আমরা ডাউনলোড করে আমরা মোবাইলে সংরক্ষণ করব।
মোবাইলে সংরক্ষণ করলে হবে কি, আপনি সার্জনকে বা পথে যখন চলবেন তখন আপনি সার্জনকে যদি এই ডাউনলোডকৃত ফাইলটা দেখান, তাহলে কিন্তু আপনাকে বৈধ হিসেবে গণ্য করা হবে এবং আপনাকে ছেড়ে দেওয়া হবে, কোনো রকম মামলা দেওয়া হবে না। আর এর থেকেও যদি ভালো উপায় বলতে বলেন, তাহলে আমি আপনাকে বলবো এটি প্রিন্ট আউট করেন। প্রিন্ট আউট করে এটি আপনি কার্ড বানিয়ে ল্যামিনেটিং করে নেবেন। তাহলে এটি আপনি যতদিন আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড না আসে ততদিন আপনি ব্যবহার করতে পারবেন। সো এখন আপনি বলতে পারেন যে শাহরিয়ার ভাই, আসলে কি 24 ঘন্টার মধ্যে আপনি ই ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন নাকি 24 ঘন্টা পার হয়ে গেছে? সো আমি আপনাকে প্রমাণ সহ দেখাতে চেয়েছিলাম। সো আমি আপনাকে প্রমাণ সহ দেখাবো। আমরা একটু সোয়াইপ করে ডান পাশে আসি। ডান পাশে আসলে আমরা এখানে দেখতে পাবো আবেদনের অবস্থা। আমরা কিন্তু ডিএল নাম্বার হ্যাজ বিন আমরা জেনারেটেড দেখতে পাচ্ছি। আমাদের যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি চলে এসেছে বন্ধুরা। সো এখন আমরা আবেদনের ধাপ দেখুন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো আমরা যে লাইসেন্স পেইড করেছিলাম, অর্থাৎ লাইসেন্সের যে ফি জমা দিয়েছিলাম সেটি কিন্তু এখানে শো করবে 4 নম্বরে লাইসেন্স ফি পেইড। এখানে আপনি তারিখ দেখতে পাচ্ছেন 1/2/2026 এবং বিআরটিএ অ্যাপ্রুভাল কমপ্লিট অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড আমরা এখানে দেখতে পাচ্ছি 2/2/2026, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমি যে আপনাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ই ড্রাইভিং লাইসেন্স পাবেন, সেটি কিন্তু এখানে প্রমাণিত একদম স্পষ্টভাবে যে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা ই ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। এখন আমি আপনাকে বলবো, আসলে কি সবাই 24 ঘন্টার মধ্যে ই ড্রাইভিং লাইসেন্স পাবে? ভাই, এটির কোনো নিশ্চয়তা নেই। যেমন ধরেন, আমি যে বিআরটিএ থেকে কাজ করেছি, দিনাজপুর বিআরটিএ, এই অফিসার ফ্রি ছিল বা এই অফিসার এই মুহূর্তে ওই কাজটি করেছিল, যার জন্য তিনি এখানে অ্যাপ্রুভাল দিয়েছেন, যার জন্য আমি 24 ঘন্টার মধ্যে ই ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। এখন আপনার বিআরটিএ বিভিন্ন বিআরটিএ বা বিভিন্ন জেলার বিআরটিএ হতে পারে, সেখানে অফিসারদের কিন্তু একটা কাজের প্রেশার থাকে। সেই প্রেশার যদি তার পার হয়ে যায় বা সেই প্রেশারে যদি তিনি ভুলে যান, তাহলে কিন্তু তার এই অ্যাপ্রুভাল কমপ্লিট বা অ্যাপ্রুভাল দেওয়ার যে সময়টা আছে সেটি কিন্তু 2-3 দিনও লাগতে পারে। অতএব আপনাকে অপেক্ষা করতে হবে বন্ধুরা। এটি আমি আপনাকে সাজেস্ট করব যে 24 ঘন্টার মধ্যে আপনার যদি ই ড্রাইভিং লাইসেন্স না আসে, আপনারা হয়রানি বা কোনো রকম হতাশ হবেন না। আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করলে অবশ্যই দেখবেন যে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমন নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব দ্রুত আরো একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।